আচ্ছা, ২০১৪ সালের ৮ মার্চের কথা একবার ভাবুন তো। দিনটা শুরু হয়েছিল আর ১০টা সাধারণ দিনের মতোই, তাই না? কিন্তু কে জানত মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একটি বিশাল যাত্রীবাহী বিমান আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় এবং বলা যায় সবচেয়ে অন্ধকার রহস্যে পরিণত হতে যাচ্ছে। আজকের এই আয়োজনে আমরা ফ্লাইট MH370 এর সেই বিখ্যাত আর রহস্যময় অন্তর্ধান নিয়ে কথা বলবো। ৮ মার্চ ১৪৮৪ এভিয়েশন বা বিমান চলাচলের ইতিহাসে এই দিনটা চিরতরে একটা দাগ কেটে দিয়েছে। শুরুতে সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই রাডার থেকে বিমানটি এমনভাবে অদৃশ্য হয়ে যায় যেন শূন্যে মিলিয়ে গেছে। আজ এত বছর পরও কেউ নিশ্চিতভাবে জানে না বিমানটির আসলে কি হয়েছিল। রুটিন ফ্লাইট থেকে রহস্য। চলুন দেখি এই যাত্রার শুরুটা ঠিক কেমন ছিল। একদিকে ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং পর্যন্ত পূর্ব নির্ধারিত একটা স্বাভাবিক রুট, কিন্তু কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই বোয়িং 777 বিমানটি তার রুট থেকে সরে গিয়ে সোজা সমুদ্রের দিকে বাঁক নেয়। গন্তব্য ছিল বেইজিং, কিন্তু বাস্তবে ঘটেছিল এক অবিশ্বাস্য বিচ্যুতি। 2039। একটু থেমে ভাবুন, এই ফ্লাইটে ঠিক 239 জন যাত্রী ও ক্রু ছিলেন। এই রহস্যের আড়ালে লুকিয়ে থাকা বিশাল মানবিক ক্ষতির কথা আমরা কোনোভাবেই ভুলে যেতে পারি না। এতগুলো মানুষের জীবন মুহূর্তের মধ্যে এক অজানার পথে হারিয়ে যায়। রাডার থেকে উধাও, ঠিক যে মুহূর্তে সবকিছু পুরোপুরি বদলে গেল। উড্ডয়নের পর প্রথম ৪০ মিনিট সবকিছু কিন্তু একদম স্বাভাবিক ছিল, কিন্তু এরপরই হঠাৎ করে বিমানের ট্রান্সপন্ডার, অর্থাৎ যে যন্ত্রটি রাডারে বিমানের অবস্থান জানান দেয়, তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। একটা যাত্রীবাহী বিমানের যোগাযোগ ব্যবস্থা কতটা দ্রুত ভেঙে পড়তে পারে তা এখান থেকে স্পষ্ট বোঝা যায়। রাডার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঠিক আগে ককপিট থেকে শেষবারের মতো একটা বার্তা আসে, গুড নাইট মালয়েশিয়ান 370। সিভিলিয়ান মনিটরিং থেকে চিরতরে হারিয়ে যাওয়ার আগে বলা এই সাধারণ কথাটি আজ এক গা ছমছমে স্মৃতি হয়ে আছে। সিভিলিয়ান রাডার থেকে হারিয়ে যাওয়ার পর প্রথমে মনে করা হয়েছিল হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু সামরিক রাডারের ডেটা এক ভয়ঙ্কর সত্য সামনে নিয়ে আসে। সামরিক রাডারে ধরা পড়ে যে বিমানটি হঠাৎ করেই তার গন্তব্যের উল্টো দিকে, অর্থাৎ সমুদ্রের দিকে দিক পরিবর্তন করেছে। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুরু হল ইতিহাসের বৃহত্তম অনুসন্ধান, ভারত মহাসাগরের বুকে এক বিশাল খোঁজ। MH370 খুঁজতে ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু হয়। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীনের মতো দেশগুলো মিলে একটা বিশাল বহুজাতিক জোট গঠন করে। হাজার হাজার কিলোমিটার ভারত মহাসাগর স্ক্যান করা হয়। পানির নিচে সাবমেরিন, সমুদ্রের বুকে জাহাজ আর আকাশে বিমান, কোনো কিছুই বাদ রাখা হয়নি এই একটা মাত্র বিমানের খোঁজে। ধ্বংসাবশেষ এবং বিভিন্ন তথ্য। উত্তরের সন্ধানে মানুষ মরিয়া। দীর্ঘদিন পর সমুদ্রের তীরে কিছু ধ্বংসাবশেষ ভেসে আসে, যা শেষ পর্যন্ত MH370-র অংশ বলেই শনাক্ত করা হয়। এই টুকরোগুলো নিশ্চিত করে যে বিমানটির একটা মর্মান্তিক পরিণতি হয়েছে ঠিকই, কিন্তু মূল রহস্য, অর্থাৎ কেন বিমানটি সাগরে আছড়ে পড়ল, তার কোনো উত্তর এই ধ্বংসাবশেষ দিতে পারেনি। তদন্তকারীরা সম্ভাব্য সব দিক বিবেচনা করে নানা তত্ত্ব নিয়ে কাজ করেছেন। পাইলট কি ইচ্ছাকৃতভাবে বিমান ঘুরিয়েছিলেন? বিমানটি কি হাইজ্যাক হয়েছিল? কোনো ভয়াবহ প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পেছনে কোনো গোপন সামরিক ষড়যন্ত্র ছিল? এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে এসেছে, কিন্তু কোনো নির্দিষ্ট উত্তরের সপক্ষে পূর্ণাঙ্গ প্রমাণ আজও মেলেনি। বিজ্ঞানীদের মতামত এবং দীর্ঘ অপেক্ষা, এক অমীমাংসিত ট্র্যাজেডি। বিশেষজ্ঞরা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে একটা জায়গায় অন্তত একমত হয়েছেন। বিজ্ঞানীদের ধারণা, বিমানটি দীর্ঘ সময় ধরে অটো পাইলট মোডে উড়ছিল এবং শেষ পর্যন্ত ভারত মহাসাগরের এক দুর্গম দক্ষিণ অংশে গিয়ে বিধ্বস্ত হয়। কিন্তু এখানে একটা বড় হতাশার জায়গা আছে। বিমানের ব্ল্যাক বক্স আজও উদ্ধার করা সম্ভব হয়নি। আর ব্ল্যাক বক্স ছাড়া ফ্লাইটের শেষ মুহূর্তগুলোতে আসলে ঠিক কী ঘটেছিল, সেই আসল সত্যটি হয়তো চিরকাল সমুদ্রের গভীরেই লুকিয়ে থাকবে। এত সব প্রযুক্তি, ডেটা আর তত্ত্বের বাইরেও একটা চরম সত্য আছে। বছর পেরিয়ে গেলেও অনেক পরিবার আজও অপেক্ষা করছে। তাদের কাছে MH370 শুধু হারিয়ে যাওয়া একটা যন্ত্র নয়, এটি তাদের হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের না বলা গল্প। এই অমীমাংসিত মানবিক ট্র্যাজেডি সত্যি হৃদয়কে নাড়া দেয়। আমাদের আজকের এই আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। উন্নত প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে কিভাবে এত বিশাল একটা বিমান কোনো চিহ্ন না রেখেই পৃথিবী থেকে স্রেফ অদৃশ্য হয়ে যেতে পারে? এটা কি নিছকই কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অন্ধকার কোনো সত্য? এই অমীমাংসিত ধাঁধা আমাদের হয়তো আরও অনেক দিন ভাবাবে।